খাঁ খাঁ করছে রাস্তাঘাট, কোথাও তেমন জনমানবের চিহ্ন মাত্র নেই। কাকের আওয়াজের সঙ্গে দূর থেকে ভেসে আসছে মাকুড়ের খুটখাট শব্দ। খুটখাট শব্দে তাঁতযন্ত্রে চলছে গামছা বোনার কাজ। বছর 50-এর আব্দুল মান্নান মোল্লা সুদক্ষ হাতে এই কাজটি একমনে করে চলেছেন। পানিতোর গ্রামের কারিগরদের বোনা 100% খাঁটি সুতির বিশেষ স্ট্রাইপ ও লাল সাদা কালো চেকের বিখ্যাত মুন্সি গামছার খ্যাতি ছড়িয়ে পড়েছিল অবিভক্ত বাংলা জুড়ে। ব্রিটিশ আমলের সূচনা পর্ব থেকে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা ছিল দেশীয় তাঁতশিল্পের এক বিশাল কেন্দ্র। বিশেষত অবিভক্ত বাংলার ইছামতি নদী তীরবর্তী জায়গায় এই শিল্পের প্রসার ছিল বিস্তর। কিন্তু কালের স্রোতে বসিরহাটের বিভিন্ন অঞ্চলে বহু আগেই বন্ধ হয়ে যায় প্রাচীন হাতচালিত তাঁতঘরগুলি। এককালের জমজমাট গামছা তৈরির কারখানাগুলি আজ পরিত্যক্ত ও পতিত অবস্থায় পড়ে রয়েছে। কোথাও চাল ধসে পড়েছে, কোথাও ইট খসে পড়া ভাঙাচোরা দেওয়াল, আর কোথাও অন্ধকার ঘরের কোণে ধুলো জমে মরচে ধরছে এককালের সচল হস্তচালিত তাঁতযন্ত্র ও মাকুড়গুলিতে। কিন্তু তবু বাপদাদার ঐতিহ্য ধরে রাখতেই গামছা বোনেন তাঁতশিল্পী আব্দুল মান্নান মোল্লা। শোনো, আগে আমাদের এই পানিতার গ্রাম, টোটাল গ্রামটাই এই গামছার কাজের উপরে সব যুক্ত ছিল। সবাই এই কাজই করতো, বাপদাদার আমল থেকে আমরা দেখছি বা আমরাও করছি। কিন্তু এখন এই সুতোর দাম বাড়ার থেকে আর এতে ইনকাম কম, যার জন্য সব লোক অন্য অন্য কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এই কাজ সব মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে, করার মতো আর কেউ নেই। শুধু আমি এটা বজায় রেখেছি। আমি অন্যান্য কাজ করি, যখন সময় পাই তখন এইটাই আমি টুকটাক করে বাড়ি বসে না থেকে করি। কি কাজ করেন আপনারা? আমরা অন্য কাজ করি, লোকের মানে লেবারি কাজ করি। বসিরহাটের শেষ দুর্গ পানিতরেও নেমে এসেছে এখন চরম আকালের কালো মেঘ। 150 বছরের ঐতিহ্যকে বাঁচাতে সরকারি হস্তক্ষেপ তো অবশ্যই দরকার বলে জানিয়েছেন গামছা কারিগর আব্দুল। আক্ষেপের সঙ্গে তিনি আরও বলে চললেন, অবিভক্ত বাংলাদেশ হওয়ার সময় তখন একই ছিল, তখন কি ওখান থেকে লোক নষ্ট কাজ করতো? হ্যাঁ, তখন ওখান থেকে লোকজন আসে এই এলাকায়। হ্যাঁ, বাংলাদেশ থেকে। আচ্ছা, এই যে মুন্সি গামছা, এই গামছা তো এখান থেকে বড় কলকাতার বড় বাজার থেকে একাধিক জায়গায় যেত। হ্যাঁ, সারা বাংলায় যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় যেত? বসিরহাটে আমাদের মূল হাট ছিল বসিরহাট। মানে এখান থেকে বসিরহাটে সব কলকাতা থেকে ব্যাপারী আসতো, এসে এখান থেকে কিনে নিয়ে যেত। ওরা আবার বিভিন্ন হাওড়া হাটে, হরিষা হাটে, বড় বাজার, বিভিন্ন জায়গায় ওরা আবার বিক্রি করতো। আমরা কলকাতা পৌঁছে দিতাম। আচ্ছা, এখন একমাত্র আপনি সম্বল গামছা। হ্যাঁ। আচ্ছা, আগামী দিনে কি এটা কি চিন্তা ভাবনা করেছেন? আগামী দিনে চিন্তা ভাবনা কি করবো, এই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সারাদিনে কতগুলি গামছা তৈরি হয়, দাম কেমন, এই শিল্পকে বাঁচাতে হলে কি করণীয়? উত্তরে শিল্পী জানাচ্ছেন, বিক্রি বাজার মূল্য এখন 520 টাকা, মানে বাজার রেট আছে। কিন্তু যেহেতু আমরা এটা হাতে তৈরি করি বলে আমরা খুচরো বিক্রি করি, পাইকারি আমরা বেশি না, 10 টাকা বেশিতে বেশি। মানে দুটো গামছা? দুটো গামছা। আচ্ছা, এই যে গামছা তৈরি হচ্ছে, গামছা তৈরির যে পিছনে যে ইতিহাস রয়েছে, পাশাপাশি আপনাদের মজুরি সেভাবে হয় না? না, মজুরি হয় না। এখন আপনাদের এটা চালু রাখতে গেলে কি করণীয় বলে মনে করছেন? চালু রাখতে গেলে করণীয়, মজুরি বাড়াতে হবে লেবারদের, আর সুতোর দাম একটু কমতে হবে, তাহলে যদি কিছু লোকের মধ্যে আবার আসে। সরকারি হস্তক্ষেপে? সরকারি হস্তক্ষেপ তো অবশ্যই দরকার, কিন্তু সরকারি হস্তক্ষেপ এই গামছায় কোনোদিন আমরা পাইনি। সময়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে প্রাচীন বাংলার এই কুটির শিল্প হারিয়ে যাচ্ছে, আক্ষেপ স্থানীয় কাপড় ব্যবসায়ীর। গামছা কি হাতে তৈরি গামছা কি পাওয়া যাচ্ছে? এই মুহূর্তে হাতে তৈরি গামছা পাওয়া যাচ্ছে না, এখন সব মেশিনে গামছা হচ্ছে। আর মুন্সি গামছা আগের মতো সেই কোয়ালিটি নেই, ওরাও বাজার থেকে কিনে সব স্টাম্প মারছে, সে গামছা খুব ভালো হচ্ছে না, আগে সে কোয়ালিটি পাওয়া যাচ্ছে না। মানে হাতে তৈরি গামছা একেবারে বিলুপ্ত। হ্যাঁ, এখন সেভাবে হাতে তৈরি গামছা হচ্ছেই না, মানে সেই মানে লেবারও পাওয়া যাচ্ছে না, এখন মেশিনে সব তৈরি মেশিনে গামছা হচ্ছে। এই মেশিনে তৈরি গামছা কিরকম দাম? কোয়ালিটি অনুযায়ী হয়তো মুন্সির যে কোয়ালিটি, আগের যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি আমরা পাওয়া যাচ্ছে না। মানে আসল যে হাতে তৈরি গামছা সেটা নেই, এখন সব আধুনিক যন্ত্রপাতি দিয়ে মেশিনে। আজ বসিরহাটে নেমে এসেছে কালো মেঘ। প্রযুক্তির ছোঁয়ায় বাজারে এখন দাপিয়ে বেড়াচ্ছে মেকানাইজড বা পাওয়ারলুম মেশিন। বিকট আওয়াজে সস্তা দামের পলিয়েস্টার মিশ্রিত গামছার এখন রমরমা। তাই বসিরহাট থেকে চিরতরে হারিয়ে যেতে বসেছে হাতচালিত তাঁত আর ঐতিহ্যবাহী খাঁটি সুতির মর্যাদা।
গামছায় এখন আর লাভ নেই, সুতোর দামও অনেক বেশি। পেশা পরিবর্তনের নির্মম অভিজ্ঞতার কথা শোনালেন প্রাক্তন এক গামছা কারিগর। এই গামছায় আপনার লাভ ব্যবসা নেই, সুতোর দাম বেশি। আর আমার ছেড়ে ছুড়ি দিয়ে আমি ঘাসে ভাড়াতে কাজ করছি। এখন ভাটায় কাজ করতে আমি ভাড়ায় কাজ করছি, এখানে তার পেট চলছে না। কিন্তু এই কাজ তো বাপ দাদার আমল থেকে হতো। এই আমার দাদারা চলছে, আজ প্রায় 50-60 বছর চলেছে এই কাজ করি। ইদানিং এই বছর দশক হয়েছে, এটা কোনো লাভ ভাবার নেই। আমরা সব বন্ধ করে দিয়ে ঘাসেরা অন্য কাজ দিয়ে নিয়েছে। ট্রেডমার্ক লাইসেন্স সব করা আছে, সরকার বন্ধ করিয়েছে, কিন্তু এখন আর লাভ ভাবার নেই। এখন তো বাজারে মেশিনে তৈরি গামছা এখন সব মেশিনে তৈরি গামছা, হাতে আর 1-2 জন বলে তাছাড়া আর নেই। প্রায় বন্ধ হওয়ার সব উপক্রম। বন্ধ পথে এসে গেছে। নতুন প্রজন্মও আর এই অনিশ্চিত ভাঙাচোরা উপার্জনের রাস্তায় আসতে চাইছে না। প্রশাসনিক নজরদারি, সুতোয় ভর্তুকি কিংবা সরকারি স্বনির্ভর উদ্যোগ না মিললে পানিতরের এই শেষ আলোটিও হয়তো অচিরেই নিভে যাবে। ইটিভি ভারত, উত্তর 24 পরগনা।